বিশ্ব রাজনীতিতে এমন নাটকীয় পরিবর্তন এর আগে খুব কমই দেখা গেছে। একদিকে ট্রাম্প, যিনি মধ্যপ্রাচ্যকে নিজের ব্যক্তিগত খেলনার মতো ব্যবহার করতে চেয়েছেন, অন্যদিকে ৫৭টি মুসলিম দেশের এককাট্টা অবস্থান। আরব বিশ্বের রাজধানীগুলো এখন উত্তাল। মিশরের কায়রো যেন এক বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরি। সৌদি আরব ও ইরান, দুই চির প্রতিদ্বন্দ্বী এবার এক মঞ্চে, একসাথে, এক লক্ষ্যেই স্থির। গাজার ধ্বংস ঠেকাতে ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনা ধূলিসাৎ করা, এ যেন এক মহাযুদ্ধের আগমনী বার্তা। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের কান্না আর ইসরায়েলি আগ্রাসনের রক্তাক্ত চিহ্নের মধ্যে দাঁড়িয়ে মুসলিম বিশ্ব এবার এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। কূটনৈতিক চালে ঘায়েল করার পরিকল্পনা নয়, এবার তাদের হাতেও রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখ্য অস্ত্র, কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি, এমনকি প্রতিরোধের অগ্নিশিখাও। কায়রোতে আরব লীগের শীর্ষ সম্মেলনের পরপরই ওআইসির জরুরি বৈঠকের সিদ্ধান্ত, যেখানে আলোচনার বিষয় একটাই, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে কি হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প এবার কি করবেন। গাজা, একসময়ের জীবন্ত শহর, আজ মৃত্যুর উপত্যকা। ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনা স্পষ্ট, গাজার জনগণকে উচ্ছেদ করে ফিলিস্তিনি রাষ্ট্রকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা। তাদের স্বপ্ন, গাজাকে এক বিশাল রিসোর্ট বানানো, যেখানে থাকবে বিলাসবহুল হোটেল, ক্যাসিনো আর বাণিজ্যিক সমুদ্র বন্দর। কিন্তু এই পরিকল্পনার বিপক্ষে এবার পুরো মুসলিম বিশ্ব একজোট হয়েছে। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ১৯৪৮ সালের নাকবা, যখন ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছিল, সেই ভয়াবহ স্মৃতি আজ আবার ফিরে এসেছে। কিন্তু এবার প্রতিরোধ আরও তীব্র, আরও সুসংগঠিত। আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো, মিশর, সৌদি আরব, তুরস্ক, কাতার, ইরান, একসাথে বসেছে গোপন বৈঠকে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ট্রাম্প যদি এই পরিকল্পনা চালিয়ে যান, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া কোনো আপোষ হবে না। মিশরও জানিয়ে দিয়েছে, গাজার জনগণের উচ্ছেদ হলে তারা ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এবারে কঠোর বার্তা দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত একটাই, ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা। কিন্তু ট্রাম্প কি এত সহজে হাল ছাড়বেন? এর আগেও তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে একের পর এক চরমপন্থী সিদ্ধান্ত নিয়েছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা, গোলান মালভূমি দখলের বৈধতা দেওয়া, আর এবার গাজার জনগণকে উচ্ছেদের এই ভয়ঙ্কর পরিকল্পনা। কিন্তু এবার মুসলিম বিশ্ব প্রস্তুত। কূটনৈতিক নিষেধাজ্ঞা তো আছেই, পাশাপাশি এবার ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু হতে পারে। ওআইসির ৫৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একজোট হয়ে বৈঠকে বসছেন। সেখানে আলোচনা হবে গাজার পুনর্গঠনে একটি বৈশ্বিক তহবিল গঠন করা হবে, যেখানে ইসরায়েলকে বাধ্য করা হবে ক্ষতিপূরণ দিতে। তুরস্ক ও ইরান এই পরিকল্পনায় সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে। তারা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে লবিং শুরু করেছে, যাতে ইউরোপ ও এশিয়ার দেশগুলো এই পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়। আরেকটি বড় চমক হচ্ছে সৌদি ইরান ঐক্য, যারা বছরের পর বছর একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে থেকেছে। সেই দুই দেশ এবার একই লক্ষ্যে কাজ করছে। সৌদি আরব গাজার জনগণের জন্য বিশেষ অর্থনৈতিক তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ইরান ও তুরস্ক সরাসরি সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের দুশ্চিন্তা শুধু মুসলিম বিশ্বের ঐক্যই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে তার অবস্থানও ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। এমনকি রাশিয়াও ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি পরিণত হবে পূর্ণমাত্রার যুদ্ধে? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, যদি হামাস নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আটকবন্দীদের মুক্ত না করে, তাহলে তারা গাজায় আরও বড় ধরনের সামরিক অভিযান চালাবে। অন্যদিকে হামাসও ঘোষণা দিয়েছে, তারা শেষ পর্যন্ত প্রতিরোধ করবে। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে কি মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে? বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য একে ভয়ঙ্কর মোড় নিয়ে আসতে পারে। ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে আগুনে।
মুসলিম বিশ্বের ঐক্য এবার ইতিহাসের নতুন অধ্যায় তৈরি করবে নাকি এটা সাময়িক প্রতিক্রিয়া? এই উত্তেজনা কোথায় গড়াবে তা সময়ই বলে দেবে। কিন্তু এক জিনিস স্পষ্ট, মধ্যপ্রাচ্য এখন আর আগের মতো নেই, আর মুসলিম বিশ্ব আর চুপ করে থাকবে না। মধ্যপ্রাচ্য এবার আর কেবল নিন্দা প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ নেই। এবার তাদের হাতে বাস্তব পদক্ষেপ নেওয়ার মতো শক্তি ও কৌশল দুটোই রয়েছে। কারণ শুধু আরব বিশ্বই নয়, আফ্রিকা ও এশিয়ার বহু দেশ এখন ট্রাম্পের এই একতরফা নীতির বিরুদ্ধে সরব। ওআইসি এবার নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যদি ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার না করে, তাহলে মুসলিম বিশ্ব ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। এই সিদ্ধান্তের প্রভাব ভয়াবহ হতে পারে, কারণ ইসরায়েলের অর্থনীতির একটা বড় অংশ মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোর সঙ্গে হওয়া ব্যবসার উপর নির্ভরশীল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তেল রপ্তানি। যদি সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান, আলজেরিয়া, মালয়েশিয়া একযোগে ইসরায়েলের জন্য জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েল এক অর্থনৈতিক সংকটে পড়বে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্টভাবে বলেছেন, গাজার উপর এই হামলা বন্ধ না হলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপও বিবেচনা করব। কেবল এরদোয়ান নন, পাকিস্তানও এবার এক কঠোর অবস্থান নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং প্রয়োজনে তাদের সামরিক সহযোগিতা দেওয়া হবে। এদিকে চীনও এবার এই সংকটে একটি বড় ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে চীন কখনোই সরাসরি কোনো পক্ষ নেয় না, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। চীন ইতোমধ্যেই জাতিসংঘে গাজার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর গঠনের প্রস্তাব দিয়েছে। চীন ও রাশিয়া যৌথভাবে একটি শান্তি পরিকল্পনা উত্থাপন করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে গাজা ফিলিস্তিনি জনগণের জন্মভূমি এবং তাদের সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই পরিস্থিতিতে ট্রাম্পের পক্ষে দাঁড়ানো অনেক কঠিন হয়ে পড়েছে, কারণ ইউরোপের অনেক দেশও এখন ইসরায়েলের এই আগ্রাসনের বিরোধিতা করছে। বিশেষ করে ফ্রান্স, জার্মানি, স্পেন এবং নরওয়ে সরাসরি বলেছে তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং গাজার উপর দখলদারিত্ব মেনে নেবে না। এদিকে আমেরিকার ভেতরেও এবার ভিন্ন সুর শোনা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা গোপনে এই ইসরায়েল নীতির বিরোধিতা করছেন। এমনকি ওয়াশিংটনের অনেক প্রভাবশালী রাজনীতিবিদ ও বিশ্লেষক মনে করছেন, ট্রাম্প যদি এই সংকট সমাধানে উদ্যোগ না নেন, তাহলে এটি তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন? কারণ মুসলিম বিশ্ব এবার শুধু প্রতিরোধই করছে না, বরং তারা আন্তর্জাতিক রাজনীতিতেও শক্ত অবস্থান নিচ্ছে। এই পরিস্থিতি দুইভাবে গড়াতে পারে। এক, ট্রাম্প তার আগ্রাসনী নীতি থেকে পিছু হটতে বাধ্য হবেন, অথবা দুই, পুরো মধ্যপ্রাচ্য এমন এক অস্থিরতার মধ্যে ঢুকে পড়বে যা এক ভয়াবহ যুদ্ধের জন্ম দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এমন ভয়ঙ্কর পরিস্থিতি আর কখনো সৃষ্টি হয়নি। এবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে, কারণ মুসলিম বিশ্ব শুধু কূটনৈতিকভাবেই নয়, সামরিকভাবেও প্রস্তুতি নিচ্ছে। এই সংঘাতের শেষ কোথায় হবে? ট্রাম্প কি সত্যিই মুসলিম বিশ্বের রোষ থেকে বাঁচতে পারবেন, নাকি তার এই একপেশে নীতি তাকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেবে? সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়বে, পরিস্থিতি আরও জটিল হবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এবারের লড়াই শুধু ফিলিস্তিনের মুক্তির জন্য নয়, বরং এটি গোটা বিশ্ব ব্যবস্থার জন্য এক নতুন দিক নির্দেশনা তৈরি করবে।